হ্যালো বন্ধুরা, প্রথমেই তোমাদের প্রত্যেককে জানাই মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত দুর্গাপুজো চলে এসছে। তবে সেই দুর্গাপুজোর আনন্দ কিছুটা মাটি করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা প্রকাশিত সংশোধিত সিলেবাস। অনেক সাবজেক্টে যেমন কিছু সিলেবাস প্রায় পরিবর্তন করা হয়নি, তেমনই বেশ কিছু সাবজেক্টে কিন্তু সিলেবাসটা এতটাই পরিবর্তন করা হয়েছে যে তা ছাত্র এবং ছাত্রীদের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন ক্লাস 12-এ ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে এতটাই পরিমাণে চেঞ্জ করা হয়েছে যে সিলেবাস ঠিক সময় শেষ করা কিন্তু বেশ চাপের হবে। সম্ভবত মার্চ মাস থেকেই কিন্তু পরীক্ষা নেওয়া শুরু করে দেবে, অর্থাৎ তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু মার্চ মাস থেকেই শুরু হওয়ার কথা। তাই তোমরা বলতে পারো তোমাদের মধ্যে যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়ছো তাদের কাছে হাতে আর 4 থেকে 4.5 মাস রয়েছে এই সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা জানবো ক্লাস 11-এর পদার্থবিদ্যার সিলেবাসটি কি হয়েছে, অর্থাৎ আগে কোন কোন টপিকগুলো ছিল, এখন কোন কোন টপিকগুলো রয়েছে, অর্থাৎ তোমাদেরকে বর্তমানে 2022 সালের একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলোকে এক্স্যাক্টলি পড়তে হবে সেইগুলো কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে যারা পদার্থবিদ্যা সাবজেক্ট নিয়ে পড়ছে তাদের সঙ্গেও কিন্তু অবশ্যই শেয়ার করো। আর একই সঙ্গে আমি জানিয়ে রাখি, আগামী কয়েকদিনে আমি কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের জন্য এরকম অ্যানালিসিস ভিডিও আনছি, অর্থাৎ আমি সেই সমস্ত ভিডিওগুলোতে ডিসকাস করব বিভিন্ন সাবজেক্টের জন্য যে আগে সেই সাবজেক্টগুলোতে তোমাদের কোন কোন পোর্শনগুলো সিলেবাসে ছিল এবং বর্তমানে কোন কোনগুলো বাদ হয়ে গেল। তো অবশ্যই এই চ্যানেলটির উপরে কিন্তু নজর রেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন ফর অল করে রাখতে কিন্তু ভুলো না। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ক্লাস 11-এর যেটা প্রথম চ্যাপ্টার ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ ভৌত বিশ্ব ও পরিমাপ, তো এই ইউনিট থেকে কিন্তু তোমাদের আগের সিলেবাসে ডাইমেনশনাল অ্যানালিসিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এটা বাদ দেওয়া ছিল। বর্তমানে যে সিলেবাস প্রকাশ করা হয়েছে সেখানেও কিন্তু এটি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের এই ইউনিট থেকে শুধুমাত্র মেজারমেন্ট অফ স্মল লেংথ, ভার্নিয়ার কনস্ট্যান্ট অ্যান্ড লিস্ট কাউন্ট এবং তার সঙ্গে র্যান্ডম এরর, অ্যাবসোলিউট ও প্রপোর্শনাল এরর এবং তার সঙ্গে সিগনিফিকেন্ট নাম্বার, এইগুলো কিন্তু তোমাদের এই ইউনিট থেকে পড়তে হবে। অর্থাৎ ডাইমেনশন অ্যানালিসিস পার্টটা কিন্তু এই ইউনিট থেকে সম্পূর্ণরূপে বাদ। এরপর চলো যাওয়া যাক সেকেন্ড ইউনিটে, যেটা হচ্ছে কাইনেমেটিক্স বা যাকে আমরা বাংলায় জানি স্মৃতিবিজ্ঞান বলে। তো সেখানে কিন্তু দুটো চ্যাপ্টারের মধ্যে এবার সিলেবাসটাকে বলা হয়েছে। আমরা জানি এর মধ্যে দুটো চ্যাপ্টার আমাদের বইতে রয়েছে, অর্থাৎ দুয়ারি মাইতি মজুমদার বইতে কিন্তু এই দুটো চ্যাপ্টারের নাম হচ্ছে একমাত্রিক গতি এবং ভেক্টর, কিন্তু সিলেবাসে এখানে নাম দিয়েছে মোশন ইন আ স্ট্রেট লাইন অ্যান্ড মোশন ইন আ প্লেন। তো ভেক্টর চ্যাপ্টারটাকে আর কি এরা বলতে চেয়েছে মোশন ইন আ প্লেন। আগে যেগুলো সম্পূর্ণরূপে বাদ দেওয়া ছিল আগের সিলেবাস অনুযায়ী সেইগুলো হচ্ছে cases of uniform velocity and uniform acceleration, projectile motion and uniform circular motion। তো প্রাসের গতি, ইউনিফর্ম সার্কুলার মোশন, এইগুলো কিন্তু আগে সম্পূর্ণরূপে বাদ ছিল। এখান থেকে একটা বড়সড় পরিবর্তন করা হয়েছে এবং সেই পরিবর্তনটা হচ্ছে এখন কিন্তু প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন, যেটা আমরা ভেক্টরে পড়ি, যেটা দুয়ারি মাইতি মজুমদার বইতে ভেক্টর চ্যাপ্টারটা তোমরা খুঁজে পাবে, সেইটা কিন্তু বর্তমানে সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। আগে কিন্তু এটা সিলেবাসে ছিল না, কিন্তু এখন এটাকে সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, তাই কিন্তু এটাকে খুব ভালোভাবে মনে রাখবে। আগে কিন্তু ইউনিফর্ম সার্কুলার মোশন ছিল না, কিন্তু বর্তমানে ইউনিফর্ম সার্কুলার মোশন কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। তাই তোমরা বলতে পারো সেকেন্ড ইউনিটে কিন্তু বেশ চেঞ্জ করা হয়েছে। এরপর যাওয়া যাক ইউনিট 3-তে, অর্থাৎ লস অফ মোশনে। লস অফ মোশন বা গতীয় সূত্রাবলী, সেই চ্যাপ্টারটি থেকে কিন্তু তোমাদের আগে যেগুলো ছিল না সেইটা হচ্ছে রোলিং ফ্রিকশন, এইটি কিন্তু ছিল না। অর্থাৎ ফ্রিকশন চ্যাপ্টারটিতে কিন্তু যে রোলিং ফ্রিকশন পার্ট রয়েছে সেটি কিন্তু ছিল না, যাকে আমরা বাংলায় বলি হচ্ছে আবর্ত ঘর্ষণ, সেটি কিন্তু বাদ ছিল। বাদবাকি কিন্তু সমস্তটাই ছিল, বাদবাকি অর্থাৎ নিউটনস ল এবং ফ্রিকশনের যে বাকি পার্ট সেটা কিন্তু পুরোটাই ছিল। বর্তমানেও কিন্তু যে সিলেবাসটা প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু সিলেবাসটা এক রয়েছে, অর্থাৎ ইউনিট 3 গতীয় সূত্রাবলী বা লস অফ মোশন চ্যাপ্টারটি সিলেবাস আগেও যা ছিল বর্তমানেও কিন্তু তাই রয়েছে। ফোর্থ ইউনিট থেকে, অর্থাৎ ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, কার্য, শক্তি ও ক্ষমতা, এই ইউনিট থেকে কিন্তু বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে। আমি খুব সংক্ষেপে বলছি যে কোন কোনগুলো আগে সিলেবাসে ছিল না কিন্তু বর্তমানে ইনক্লুড করা হয়েছে। তো আগের সিলেবাস অনুযায়ী কিন্তু মোশন ইন আ ভার্টিক্যাল সার্কেল, অর্থাৎ
উলম্ব বৃত্তীয় পথে গতি এইটি কিন্তু আগের সিলেবাস অনুযায়ী ছিল না। যে সিলেবাসটা গত অগাস্ট মাসে বার হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী কিন্তু উলম্ব বৃত্তপথে গতি ছিল না, কিন্তু বর্তমান সিলেবাসে অর্থাৎ যেটা 7 অক্টোবরে বার করা হয়েছে সেই সিলেবাসে কিন্তু উলম্ব বৃত্তপথে গতি রয়েছে। একই সঙ্গে আগের সিলেবাসে ইলাস্টিক কলিশন অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ এটাও কিন্তু বাদ দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান সিলেবাসে এটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। তো ইলাস্টিক কলিশন এটাকে কিন্তু অর্থাৎ যাকে আমরা চিনি স্থিতিস্থাপক সংঘর্ষ নামে, সেটি কিন্তু বর্তমানে পুনরায় সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। তাই উলম্ব বৃত্তীয় পথে গতি এবং স্থিতিস্থাপক সংঘর্ষ এই দুটো কিন্তু আগের সিলেবাসে ছিল না, এই দুটোকে ফিরিয়ে আনা হয়েছে এবং বাদবাকি সিলেবাসটুকু কিন্তু একই রয়েছে। এরপর দেখা যাক ইউনিট 5 অর্থাৎ মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি অর্থাৎ যাকে আমরা চিনি কণা সংস্থার গতি ও দৃঢ়বস্তু নামে। তো এই ইউনিট থেকে কিন্তু তেমন কোনো পরিবর্তন করা হয়নি। এইখানে এই চ্যাপ্টারটি থেকে বা এই ইউনিট থেকে কিন্তু যেগুলি আগের সিলেবাসেও ছিল বর্তমানে কিন্তু সেগুলোই রয়েছে। তো এই অধ্যায় থেকে কিন্তু কোনো নতুন পোর্শনকে অ্যাড করা হয়নি বা কোনো পোর্শনকে কিন্তু বাদ দেওয়া হয়নি। এরপর ইউনিট 6 অর্থাৎ গ্র্যাভিটেশন বা মহাকর্ষ চ্যাপ্টারটি থেকে কিন্তু শুধুমাত্র একটা পোর্শনকেই অ্যাড করা হয়েছে, সেটি হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট বা যাকে আমরা চিনি ভূ সমলয় উপগ্রহ নামে। সেটি কিন্তু আগের সিলেবাস অনুযায়ী বাদ ছিল, কিন্তু বর্তমান সিলেবাসে সেটিকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। আর আগের সিলেবাসে মহাকর্ষ থেকে যা যা ছিল বর্তমান সিলেবাসেও তাই রয়েছে। তো বলতে পারো যে সিলেবাস এক্ষেত্রেও কিছুটা বেড়ে গেছে। ইউনিট 7 অর্থাৎ প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার যেটাকে আমরা চিনি আয়তন বিশিষ্ট বস্তু ধর্মাবলী নামে। তো সেই ইউনিট থেকে যে কটা চ্যাপ্টার রয়েছে এখানে সবকটা চ্যাপ্টারে চেঞ্জেস করা হয়নি, এখানে কিছু কিছু চেঞ্জেস করা হয়েছে। যেমন এক্ষেত্রে আমরা সারফেস টেনশন অর্থাৎ পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তি যে অধ্যায়টি ছিল তো সেইখানে কিন্তু বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে। যেমন এক্ষেত্রে আগের সিলেবাস অনুযায়ী অর্থাৎ যেটা প্রকাশিত হয়েছিল অগাস্ট মাসে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু বাবলস অ্যান্ড ক্যাপিলারি রাইজ এইটি কিন্তু সিলেবাসের বাইরে ছিল, অর্থাৎ এটি কিন্তু ছিল না, তোমাদের এটা পড়তে হতো না। কিন্তু বর্তমানে এই দুটি টপিককেই কিন্তু ফিরে আনা হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু কৌশিকতা বা যাকে আমরা চিনি ক্যাপিলারি রাইজ নামে সেটি কিন্তু আমাদের এখন অধ্যয়ন করতে হবে, তোমাদের কিন্তু এখন সেটা পড়তে হবে, তোমাদের কিন্তু সেখান থেকে প্রশ্ন আসবে। একই সঙ্গে ক্যালোরিমিতি অধ্যায়ও কিন্তু বেশ কিছুটা চেঞ্জেস করা হয়েছে। আগের সিলেবাস অনুযায়ী তোমাদের লেটেন্ট হিট এবং চেঞ্জ অফ স্টেট অর্থাৎ যাকে আমরা চিনি লীন তাপ এবং অবস্থার পরিবর্তন, তো এইটি কিন্তু তোমাদের আগে ছিল না, কিন্তু বর্তমানে কিন্তু সেটাকে ইনক্লুড করা হয়েছে। এরপর তাপ সঞ্চালন অধ্যায়টিতে কিন্তু আগে নিউটনস ল অফ কুলিং, ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল, স্টিফেন্স ল এইগুলো ছিল না, কিন্তু বর্তমানে ওয়াইন্স ল এবং স্টিফেন্স লকে কিন্তু ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, তো আবার আমি রিপিট করছি, তাপ সঞ্চালন অধ্যায়টিতে কিন্তু ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল এবং স্টিফেন ল যেগুলো আগের সিলেবাস অনুযায়ী ছিল না সেগুলো কিন্তু বর্তমানে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে সিলেবাসটাকে মানে যেমন ঠিক 2019 সালের পরীক্ষার জন্য সিলেবাস ছিল সেরকমই কিন্তু সিলেবাসটাকে প্রায় করে ফেলা হয়েছে। এখানে বলতে গেলে অলমোস্ট কিছুই বাদ দেওয়া হয়নি, প্রায় নায়ের সমান এখানে বাদ দেওয়া হয়েছে। চলো এরপর যাওয়া যাক হচ্ছে বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাসেস অর্থাৎ যেটা আমরা চিনি আদর্শ গ্যাসের আচরণ এবং গ্যাসের গতি তত্ত্ব চ্যাপ্টারটি নামে। তো সেই চ্যাপ্টারেও কিন্তু বেশ বড়সড় পরিবর্তন করা হয়েছে। আগের সিলেবাস অনুযায়ী কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে কিন্তু অনেকগুলো পোর্শন বাদ ছিল, যেমন ডিগ্রিস অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা এটি কিন্তু আগে বাদ ছিল, ল অফ ইকুইলিব্রিয়াম অফ এনার্জি অ্যান্ড অ্যাপ্লিকেশন টু স্পেসিফিক হিট অফ গ্যাস, কনসেপ্ট অফ মিন প্রিপ্যাথ বা যাকে আমরা চিনি মুক্তিপথ এবং অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো সংখ্যা এইগুলো কিন্তু আগের সিলেবাসে বাদ ছিল, কিন্তু বর্তমান সিলেবাসে এইগুলোকে সম্পূর্ণরূপেই ফিরিয়ে আনা হয়েছে। তোমাদের কিন্তু কাইনেটিক থিওরি অফ গ্যাস অর্থাৎ গ্যাসের গতীয় তথ্য এইটি কিন্তু তোমাদের পুরোটাই পড়তে হবে। এখানে কিন্তু বর্তমানে প্রায় কিছুই বাদ দেওয়া হয়নি, তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটার প্রত্যেকটা পোর্শন থেকেই প্রশ্ন আসবে। এরপর যাওয়া যাক ইউনিট 9-এ অর্থাৎ তাপগতিবিদ্যাতে বা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটিতে। তো তাপগতিবিদ্যা চ্যাপ্টারটিতে কিন্তু আগে হিট ইঞ্জিন এবং রেফ্রিজারেটর এই দুটো বাদ ছিল, বর্তমানেও কিন্তু এইগুলো বাদই রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু হিট ইঞ্জিন এবং রেফ্রিজারেটর এগুলো কিন্তু পড়তে হবে না, তোমরা শুধুমাত্র সেকেন্ড ল অবধি পড়লেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেকেন্ড ল এর পরে যে কার্নোট ইঞ্জিন রয়েছে, যে হিট ইঞ্জিনগুলো রয়েছে এবং যে রেফ্রিজারেটরগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ার কোনো রকম দরকার নেই নতুন সিলেবাস অনুযায়ী, তোমাদের কিন্তু সেখান থেকে কোনো রকম প্রশ্ন আসছে না। ইউনিট 10 অর্থাৎ অসিলেশন অ্যান্ড ওয়েভস, তো এখান থেকে কিন্তু কোনো মেজর চেঞ্জেস করা হয়নি, বলতে গেলে কোনো চেঞ্জেসই করা হয়নি। তো
আগের সিলেবাস অনুযায়ী ঠিক যে যে জিনিসগুলো বাদ ছিল সেইগুলো কিন্তু বর্তমান সিলেবাসেও বাদ দেওয়া রয়েছে। তো তাই তোমরা আগের সিলেবাসে যে এর সিলেবাসটা ছিল তোমরা কিন্তু সেটাই ফলো করতে পারো। তো অর্থাৎ আমি বলে দিচ্ছি তোমাদের এখন এখান থেকে কী কী বাদ রয়েছে। তো এখান থেকে কিন্তু বাদ রয়েছে রেজোনেন্স বা অনুনাদ এবং ফ্রি ফোর্সড অ্যান্ড ড্যাম্পড অসিলেশন। তো এইগুলো কিন্তু বাদ দেওয়া রয়েছে। তো তোমাদের যেটা সেকেন্ড চ্যাপ্টার তোমরা বলতে পারো সেটা কিন্তু প্রায় পুরোটাই বাদ করে দিয়েছে। তো ইউনিট 10-এর সেকেন্ড চ্যাপ্টার সেটা কিন্তু পুরোপুরি বাদ বাকি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু এক্ষেত্রে প্রশ্ন আসবে। তো আশা করি তোমাদের এই ডিসকাশনটা পছন্দ হয়েছে। আমি কিন্তু আজকে ডিটেলসে ডিসকাশন করলাম, তাই হয়তো ভিডিওটা কিছুটা লম্বা হলো, কিন্তু আশা করি তোমাদের এরপরে আর কোনো ডাউট থাকবে না যে আগের সিলেবাস অনুযায়ী কোন কোন চ্যাপ্টারগুলি ছিল বর্তমান সিলেবাসে সেইগুলোর মধ্যে কোন কোনগুলোকে যোগ করা হলো বা কোন কোনগুলোকে বাদ দেওয়া হলো। তো বলতে গেলে বাদ কিছুই দেওয়া হয়নি, সিলেবাস কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে। তোমাদের যেগুলো আগে অনেক ছোট ছোট পোর্শন তোমাদের পড়তে হতো না, কিন্তু এখন সেই সমস্ত পোর্শনগুলোকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে আমার কিছুটা অবাক লেগেছে একদম প্রথম ইউনিটে, অর্থাৎ র্যান্ডম এরর্স, অ্যাবসোলিউট এরর এবং একই সঙ্গে ভার্নিয়ার ক্যালিপার্স, লিস্ট কাউন্ট, তো এই জিনিসগুলো দিয়েছে। কিন্তু আমি খুব অবাক হয়েছি যে তোমাদের মাত্রা বিশ্লেষণ যেটি অ্যাকচুয়ালি পড়া উচিত সেটি কিন্তু দেয়নি। তার কারণ তোমরা এই সমস্ত টপিকগুলো কিন্তু বা এই সমস্ত কনসেপ্টগুলো কিন্তু তোমরা তোমাদের প্র্যাকটিক্যালে গিয়েও শিখতে পারবে। মাত্রা বিশ্লেষণ স্টাডি না করলে কিন্তু পরবর্তীকালে অবশ্যই অসুবিধা হতে পারে। তো এটা অবাক করার বিষয়, বাট যা সিলেবাস তাই আমাদের পড়তে হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। পুজো ভালো করে উপভোগ করো, এবং এরকম আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্যই সামনের দিনে ভিডিওগুলো আনছি, তাই চ্যানেলের উপর নজর রাখতেও ভুলো না। গুড বাই।